নমস্কার সবাইকে। অনুরাগের ছোঁয়ার নতুন একটি আপডেটস নিয়ে চলে এসেছি। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মিশকা জয়কে কি যেন একটা ইনজেকশন পুট করতে যায়। আর তখনই দেখা যায় যে তাদের বাড়ির সেই ভদ্রমহিলা যে জয়ীর দেখাশোনা করে সে চলে আসে এবং এসে বলে, "কি হয়েছে? আর তুমি এইভাবে কাউকে না বলে বাইরে এসেছো কেন?" এরপর জয়ী বলে, "দেখো না দিদি, আমি তো যেতে চাইছি না, কিন্তু এই মহিলাটা আমাকে কোথাও যেন একটা নিয়ে যেতে চাইছে।" এরপর সেই মহিলা বলে, "আপ কন হ্যায়?" এরপর মিশকা বলে যে, "আমাকে তো ডাক্তারবাবু পাঠিয়েছে, বললাম না?" এরপর সেই মহিলাটি বলে, "আপনি কি বাঙালি? দাঁড়ান, আমি ডাক্তারবাবুকে আর সাক্ষ্য স্যারকে ফোন করে বলছি। আর জয়ী, তুমি তো চোখে দেখতে পাও না, তুমি কি করে বুঝবে যে কে এসেছে?" এই কথাটা শুনে মিশকা বলে, "তার মানে ও চোখে দেখতে পায় না, আর এই জন্যই তো আমাকে চিনতে পারল না।" এর পরের মুহূর্তে দেখা যায় তখনই সেই জায়গায় সূর্য সেনগুপ্ত চলে আসে এবং সূর্য এসে জয়ীকে বলে, তখন জয়ী বলে, "আপনি আপনি এখানে কি করছেন?" এরপর সূর্য বলে, "আমি জানি আমার এখানে আসাটা তোমার ভালো লাগে না, কিন্তু তাও অলি কোল্যাপস করছে আর ও ঘোরের মধ্যেই তোমার কথা বারবার বলছে, তোমার নাম মুখে নিচ্ছে, ওর জ্বর হয়েছে।" এরপর জয়ী বলে, "ওর কি হয়েছে হঠাৎ করে?" এরপর সূর্য বলে, "জানি না, কিন্তু তুমি প্লিজ একটু যাবে, গেলে একটু উপকার হতো। আর আমি বড়দের কাছে কথা বলে নিচ্ছি।" এরপর সূর্যকে বলে, "আসলে পাপা আর সই তো বাড়িতে নেই।" সূর্য বলে, "তাহলে তুমি যাবে জয়ী?" এরপর জয়ী বলে, "হ্যাঁ, আমি যাব।" এরপর সূর্য এই কথাটা শুনে খুবই খুশি হয় এবং সূর্যের সঙ্গে জয়ী চলে যায়। জয়ী সেই দিদিকে বলে যায় যে সইকে বলে দিও আর ফ্রি হয়ে যেন আমাকে একটা ফোন করে। এইদিকে মিশকা ভাবতে লাগে, তার মানে আমি এতদিন একে রূপা ভাবতাম, কিন্তু এই তো জয়ী, আর এর বাবার নামও সাক্ষ্য স্যার, কিন্তু তাও আমার কেন জানি না সূর্যর আর এর মাঝখানে এতটা যোগ কি করে সেটা আমাকে জানতে হবে। এদিকে সেই দিদিটাও ভাবতে লাগে যে হয়তো এই মহিলাটা সূর্য স্যারের সাথে এসেছে, আমি সাক্ষ্য স্যারকে জানিয়ে দিচ্ছি। এরপর সাক্ষ্য স্যারকে যখন ফোন করে তখন সাক্ষ্য স্যার রাগারাগি করে বলে, "তোমাকে এই অথরিটিটা কে দিয়েছে? তুমি কোন সাহসে ওকে বাইরে একা যেতে দিয়েছো আমাদের পারমিশন না নিয়ে?" বলে যে অলির শরীর খারাপ হয়েছে, তো কি হয়েছে? এই কথাটা শুনে দীপা আর নিজেকে ধরে রাখতে পারে না, ছুটে যায় অলির কাছে যেতে। তখন সাক্ষ্য স্যার এসে বলে যে, "আপনি কোথায় যাচ্ছেন? আপনি যেতে পারবেন না, আর আপনি গেলে ওইখানে তো অপমান করবে।" এরপর দীপা বলে যে, "আমি মা হয়ে যাব না, এটা কি করে বলছেন?" এরপর সাক্ষ্য স্যার বলে, "অলি কি আপনাকে মা মনে করে? ও তো আপনাকে মা মনে করে না।" এই কথা শুনে দীপার একটু খারাপ লাগে। সাক্ষ্য স্যার বলেন, "এই কথাটা খারাপ লাগলেও এই কথাটা কিন্তু সত্যি, আর আপনিও তো জানেন। আর আমি চাই না জয়ীর সামনে অলি আপনার সাথে খারাপ ব্যবহার করুন। জয়ী তো সবসময় বড়দের সাথে খুব রেসপেক্ট দিয়ে কথা বলে।" এরপর দীপা বলে, "আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, এরকম কোনো কিছুই হবে না।" সাক্ষ্য স্যার হেসে হেসে বলেন, "আপনি আমাকে হাসালেন। আপনি তো নিজেই ওকে হ্যান্ডেল করতে পারেন না, আপনি কি ওকে সামলাতে পারেন?" এরপর দীপা বলে, "আমি মা স্যার, আমি পারবো ওকে সামলাতে। আর আপনি আমাকে একটু ভরসা করুন, প্লিজ আমাকে যেতে দিন।" এরপর তারা দুজনই রওনা হয়। এইদিকে দেখা যায় যে অলির জ্বরটা ক্রমশ বেরিয়ে যাচ্ছে। এরপর সূর্য এসে বলে, "আমি জয়ীকে নিয়ে এসেছি, ও এসে গেছে।" আর অলির এরকম অবস্থা দেখে জয়ী খুব কষ্ট পায় এবং জয়ী কাঁদতে লাগে। এটা দেখে অলি মনে মনে ভাবতে লাগে, জয়ী অলির কষ্ট দেখে নিজের চোখ দিয়ে জল ঝরাচ্ছে, তাহলে কেন ওর সাথে এরকম ব্যবহারটা করলো। এরপর জয়ী ঘোরের মধ্যে বলতে লাগে যে, "আমার কেউ মা নেই, আমার মা মারা গেছে, আমার মা শুধু একজনই, সে হলো চারু, আর জয়ী তো আমার বন্ধু, ও কেন আমার সাথে কথা বলছে না, ও কেন এরকম করছে? মা আসার পর থেকে আমার সবকিছু শেষ হয়ে গেছে, জয়ীর সাথে আমার বন্ধুত্বটাও শেষ হয়ে গেছে।" এরপর জয়ী বলে, "আচ্ছা, ওর কি হয়েছে?" এরপর সূর্য বলে, "আসলে ওর অনেক রাগ হয়েছিল, আর তার থেকেই হয়তো ওর জ্বরও উঠে গেছে, আর রাগও হচ্ছে আর এদিকে জ্বর, তাই ও এসব কথা বলে যাচ্ছে।" এরপর চারু বলে যে, "ওর জ্বরটা তো বেরিয়ে যাচ্ছে, এখন কি করব?" এরপর জয়ী বলে, "আচ্ছা, ওকে কি জলপট্টি দেওয়া হয়েছে?" এরপর সূর্য বলে, "না তো, সেটা তো দেওয়া হয়নি।" চারু বলে, "না, আমিও তো ভাবিনি।" এরপর সূর্য বলে, "তুমি তাড়াতাড়ি জলপট্টির ব্যবস্থা করো চারু।" এরপর সূর্য জয়ীকে বলে, "তুমি কি করে জানলে যে জলপট্টি দিলে জ্বরটা নেমে যায়?" এরপর জয়ী বলে, "এটা তো আমরা ক্লাসেই পড়েছি, আর আপনিও তো একজন ডাক্তার, জলটা তো একটা ঠান্ডা থাকে, আর সেটা দিলে জ্বরটা শুষে নেয়, এটা তো আপনার জানার কথা।"
সূর্য এটাই ভাবতে লাগে যে তোমার সাথে এতটা মিল কি করে হতে পারে। এইদিকে দেখা যায় যে উর্মির বাড়িতে কফি বানানোর জন্য কফিটা শেষ হয়ে গেছে, আর এইটুকু কফিতে সবাইকে কফি কি করে দেবে। এরপর সবাইকে কফি সার্ভ করলে কাকিয়া বলে, এটা কি চা নাকি সাদা জল হয়েছে। এইদিকে কাকিয়া চারুর তারিফ করে, চারুকে দেখে বলে যে চারুকে দেখে তো মনে হলো ও খুব সাংসারিক, ওর মধ্যে কোনো জেদ নেই, ও জেদ করে সংসারটা ভেঙে দেবে না। এরপর এই কথাটা শুনে উর্মি রেগে যায়, বলে যে আমার দিদি আপনার সাথে কি জেদ দেখিয়েছিল, সবসময় তো আমার দিদিরই দোষ খুঁজে থাকেন। আর আপনার ছেলে তো সোনার আংটি বেকা হলেও তাই তাই না, আর আপনার ছেলে তো সেই খুব দিব্যি সংসার করে বেড়াচ্ছে, আর আমার দিদি স্টোর রুমে থাকে, দেখে তো এলেন। এরপর কাকিয়া বলে, হ্যাঁ সে তো তার বসের সাথে। এরপর উর্মি বলে, বাস আপনি আর কিছু বলবেন না, আমার দিদি নামে এত অপমান করবেন না। এইদিকে দেখা যায় যে অলির জ্বরটা ক্রমশ বাড়ছেই, বই কি কমছে না। এরপর ঘোরের মধ্যেই অলি বলতে লাগে যে আমার শুধুমাত্র একটাই বন্ধু, সে হচ্ছে জয়ী। ও আমার সাথে কেন কথা বলছে না, কেন ও আমার থেকে দূরে সরে গেছে। এরই মধ্যে দেখা যায় যে সেখানে ডাক্তারবাবু চলে আসেন, বলে যে আপনার মেয়ে খুব সেনসিটিভ, ওর একদমই ঘুম হচ্ছে না, আমি একটা স্টেরোটাইড দিয়ে দিচ্ছি, ও একটু রিল্যাক্স পাবে, এতে একটু ঘোরে থাকবে কিন্তু তাও। এরপর এইদিকে জয়ী বসে বসে এটাই ভাবতে লাগে যে তুমি এতটা কি করে কষ্টে আছো, আমিও তো আমার সবকিছু হারিয়েছি, তাহলে আমি তো কই এরকম তো করি না। আর তুমি বারবার কেন বলো যে মা মারা গেছে, তোমাকে মারতে চাই, তাহলে কি তোমাকে কেউ সান্ত্বনা দেওয়ার জন্য এটা বলেছে, নাকি তুমি তো বলেছিলে যে তুমি সবটা জেনে বলো, রাগের মাথায় বলো, কোনোটাই সত্যি নয়, তাহলে কি তুমি এটাই সত্যি মেনে নিয়েছো। তোমার জন্য আমার জীবনটা তো তছনছ হয়ে গেছে, কিন্তু তাও তুমি ভালো নেই কেন হিংসেকুটি, তুমিও কেন এত কষ্ট পাচ্ছ, তোমার জীবনটাও এত এলোমেলো কি করে হয়ে গেল, কিন্তু এখন তো তুমি অসুস্থ, আমি কি করে জানবো। মা তো বলেছিল যে রাগ দেখালে অপর দিক থেকেও রাগ আসে, কিন্তু তুমি তো অসুস্থ, আমি কি করে তোমার ওপর জেদ দেখাবো বলো তো। আমি কি করে জানবো তুমি এতটা কষ্ট কেন পাচ্ছ।